আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে এই যে নিচে দিয়ে একটা লেখা আসে, ইউ ক্যান মেক দিস চেঞ্জ বিকজ দ্য সিলেকশন ইজ লকেট। এই সমস্যার সমাধান করব কিভাবে আমরা আজকে সেই বিষয়টা আমরা দেখব। দেখেন এখানে ফাইল বলেন, হোম, ইনসার্ট, ডিজাইন, যতগুলা মেনু নেম আছে সবগুলাতেই এই ক্লিক করলে ডিজাইনগুলো হাইড হয়ে থাকে, লেখা যায় না, কিছু করা যায় না, এবং কি টাইপ করলেও কোনো টাইপ করা যায় না। যখন আমি টাইপ করি তখন নিচে দিয়ে, একেবারে নিচে দিয়ে এখানে একটা লেখা আসলে, যদি লেখাটা দেখেন যে ইউ ক্যান, আমি যদি টাইপ করি তাহলে লেখাটা আসবে, এই দেখেন, ইউ ক্যান্ট মেক দিস চেঞ্জ বিকজ দ্য সিলেকশন ইজ লকড। তো এটা আমরা এই সমস্যাটা সমাধান কিভাবে করব সেটাই আমরা আজকে দেখব। যে টাইপ করলেও কোন টাইপ হয় না, কোনো কিছুই করা যায় না। আমরা আরেকটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তৈরি করি, সেটা তো দেখব কি অবস্থা। এই যে আরেকটা তৈরি করলাম, এখন এটাতে আমরা ক্লিক করে ভিতরে ঢুকিয়ে দেখি কি অবস্থা। দেখেন এটা তো এই একই অবস্থা, এটা তো একই অবস্থা। অর্থাৎ এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করব, সমাধান করব, সেটা আমরা এখন দেখব। আমরা পিসিতে চলে যাব, সেখানে গিয়ে আমরা সি ড্রাইভে যাব, সেখান থেকে আমরা প্রোগ্রাম ফাইলস এটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড এটাতে ক্লিক করব, সরি, মাইক্রোসফট অফিসে ক্লিক করব আমরা। তারপরে এখান থেকে আমরা অফিস 16 যেটা, এটাতে আমরা ক্লিক করব। তারপরে আমরা এখানে এই যে OSPPREARM এরকম একটা আমরা ফাইল পাবো, সেই ফাইলটাতে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে আমরা ক্লিক করব, ইয়েস ক্লিক করব। তারপরে আমরা আবার আরেকবার এই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব এবং ইয়েসে ক্লিক করব। এবার আমরা দেখি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। এগুলো আমরা কেটে দেই, এগুলো আমরা কেটে দেব, কেটে দিয়ে আমরা নতুন করে ফাইলে ঢুকব। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখন আমি যদি লিখি তাহলে টাইপ করলে টাইপ হচ্ছে, যা লিখতেছি হচ্ছে। এখন এখান থেকে আমি যদি ফন্ট সাইজ বাড়িয়ে দিই তাহলেও ফন্ট সাইজ বৃদ্ধি হচ্ছে, বড় হচ্ছে, এবং আমি যদি ফন্ট চেঞ্জ করি সেটাও হচ্ছে। আমাদের সবগুলোই কাজ করছে এখন, এই মুহূর্তে আমাদের সবগুলোই কাজ করছে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের সমস্যাটা সমাধান করতে পেরেছি। যাদের এই সমস্যাটা হবে তারাও এইভাবে সমস্যা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। আমি যদি আরেকটা নতুন খুলি তাহলে দেখি সেটাতে কি অবস্থা।
আমরা ঢুকলাম ভিতরে, দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে গেছে। আজকের জন্য এতটুকুই। খোদা হাফেজ।